সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো। সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সব সময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনো জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। মুর্শিদাবাদের বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রাম থেকে বিলং করা আমি এক গ্রামের মেয়ে, গ্রামের বউ। আমার ভিডিওটি আজ যারা যারা দেখছো, দেশ বা দেশের বাইরে যারা রয়েছো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঘড়ির কাঁটায় বাজে 6টা বাজতে 10 বাকি, আর এদিকে আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকের ব্লগটি স্টার্ট করে ফেলেছি। আমার সকল বন্ধুদের জানাই তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে এবং খুব আনন্দ পাবে। দেখতেই পাচ্ছ মুরগিগুলো কিন্তু সকালবেলায় খুলে নিয়েছি। তারপরে যেটা করব, ওদেরকে কিন্তু সকালবেলায় খেতে দিতে হবে, নাহলে কিন্তু এখানে ওখানে ছুটে ছুটে বেরোবে আর সামনের দিকে গিয়ে পটি করে দেবে। সেই জন্য আমি এখানেই দিয়ে নিচ্ছি। আমাদের গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ছাগল, গরু, হাঁস, মুরগি সবাই কিন্তু পালন করে থাকে। সেই জন্য কিন্তু আমাদেরও ঘরে দেখতে পাচ্ছ এতগুলো মুরগি রয়েছে। তো আমাদের ঘরে যেহেতু ছাগল গরু নেই, সেই জন্য আমরা মুরগিটা এবং 2টো হাঁস আমরা পুষি। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার এখনও ঘুমের জেরটা কাটেইনি, আর এইদিকে ব্লগটা স্টার্ট করে ফেলেছি। মুরগিগুলোকে সুন্দর করে চাল খেতে দিয়ে এবার কিন্তু নিজের সংসারের যুদ্ধে লেগে পড়েছি। সকালবেলায় কিন্তু গ্রামের বউদের অনেকগুলো কাজ থাকে, তোমাদের হয়তো যত বলবো ততই হয়তো কম হবে। তো সেই সারাদিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমাদের বাড়ির সামনে যে জমিতে আমরা যা যা লাগিয়েছি, সেখানে আমাদের ওই ফসলগুলো লাগানো রয়েছে, তো তার চারপাশে যে আগাছাগুলো হয়েছে সেগুলো আমরা আজকে পরিষ্কার করতে যাব, আমি আর আমার মেয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এবং প্রচুর গল্প শেয়ার করব। তো চলো এখন আমি চটপট সকালের কাজগুলো করে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু থাল বাসন বার করে নিয়েছি, আর এইদিকে কিন্তু অনেকগুলো সার্ফও ভিজিয়ে নিলাম। আর আজ যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে সার্ফটা ভিজিয়ে নিয়ে তারপরে বাসন মাজতে বসেছি, তার কারণ কি জানো তো, ঘরটা ঝাড় দিয়ে বের করবো। তোমাদের দাদা ভাই আর মেয়ে কিন্তু একেবারে ধাপির সামনে বসে রয়েছে, আর ওদেরকে উঠতে বলছি, উঠছে না। তো আমার টাইম লস করলে তো চলবে না। এদিকে আবার মেয়ের যেহেতু স্কুল রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের স্কুল রয়েছে, সেজন্য আমাকে রান্নাবান্নাটা করতে হবে। তো আমি ভাবলাম আগে বাসন কুসনগুলো আগে মেজে নিই, তারপরে নাই আগে ঝাড়ঝাঁটা দেবো। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বাসন মাজার পর আমি কিন্তু ঝাড় দিতে চলে এসেছি, আর এদিকে সুন্দর করে ঝাড়ঝাঁটা দিয়ে নেব। চলো, ভিডিও শুরুতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই কথারই উত্তরগুলো তোমাদের বুঝিয়ে বলি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসা দোকানে বিক্রি হতো। হ্যাঁ বন্ধুরা, সুখে থাকতে গেলে টাকা প্রয়োজন আছে, নেই এটা একেবারেই মানা যায় না, আছে, কিন্তু অল্প টাকাতেও সুখে থাকা যায়। সুখের সঙ্গে কিন্তু টাকার সম্পর্ক থাকে না। দেখবে একটা গরিব মানুষ ফুটপাতে বাস করে, তারাও কিন্তু এক সেদ্ধ ভাত কোনোদিন হয়তো পায়, কোনোদিন হয়তো পায় না। আমার চোখের সামনেই দেখেছি। তোমরা যারা আমার লোকাল বন্ধু আছো তাদেরকে হয়তো আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তোমরা হয়তো গেলে দেখতে পারবে তাদের কিভাবে তারা সুখে বাস করছে। নেই টাকা, নেই ঘর, নেই বাড়ি, নেই একটা ছাদ, নেই একটা চাল, তবুও এই রৌদ্রুর মধ্যে, গরমের মধ্যে নেই একটা ফ্যান, ঝড় বৃষ্টি ওই তিরপলের মধ্যেই থাকছে। তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তো ওরা ভালোবেসে যেটা পায় সেটাই খায়। তো ওই জন্যই তোমাদেরকে বলেছিলাম সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। টাকা যখন দেখবে বেশি প্রচুর হয়ে যাবে, তখন কিন্তু চাহিদা মেটাতে মেটাতে দিন পার হয়ে যাবে, সুখের দিনগুলো কিন্তু উপভোগ করা হবে না। আর ওই সুখের দিন উপভোগ করতে না পারলে তখন কিন্তু পরের চাহিদা মেটাতে গিয়ে তখন কিন্তু ভালোবাসা অনেকগুলো টাকা দিয়েও কিন্তু তোমরা কিনতে পারবে না। ওই জন্যই কথাটা আমি বলেছিলাম।
দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। গাছ থেকে ওই রাজু ভাই আম পেড়ে নিয়েছে, তো আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রেখে দেব। গাছের শেষ আম প্রায় 2-1টা আছে, ওগুলো রেখে দেবো, ওগুলো পাখি টাখিতে খাবে সেই জন্য। আর বাকিগুলো পেড়ে নিলাম, এগুলো হচ্ছে ষষ্ঠী পুজোর কাজে লাগাবো, সেই জন্য পেড়ে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তাহলে কিন্তু ষষ্ঠীর দিন আমাদের আর আম কিনতে হবে না। আমরা গ্রামের মেয়ে, আমরা সব রকম বুদ্ধি করে কাজ করে চলি বলে আমাদের ঘরে কোনোদিন অভাব অনটন হয় না। ঠাকুরের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে যেন এইভাবেই চলে যায়, আর এইভাবে যেন চালাক চতুর মেয়ে হয়ে আমি সংসারটাকে অ্যাডজাস্ট করে চলতে পারি এবং সারা জীবন যেন মানিয়ে নিয়ে চলতে পারি। তো জানো তো, ছোট থেকে যেহেতু আমরা চাষির ঘরের মেয়ে, আমরা সবটা অ্যাডজাস্ট করে চলাটা আমাদের অভ্যাস আছে। ছোটোবেলায় এমন এমন দিন গেছে শুধু শাক ভাত খেয়েই দিন কাটাতে হয়েছিল। তো অনেক অনেক কথা রয়েছে, সেটা হয়তো যদি বলতে যাই তোমাদের সঙ্গে অনেক অনেক বড় হয়ে যাবে ব্লগটা, যদিও বাদ দিলাম ওইসব কথা। তো এই যে দেখো, আগে কিন্তু আমরা এরকম শুধু শাক ভাত খেতে দিন কাটিয়ে দিতাম। তো সেই কথাই তোমাদের দাদাভাইকে বলছিলাম, আমি শাক বাছছিলাম, আর যে আজকে শুধু শাক ভাত করে রেখে দেবো, আর কিছু করবো না, তুমি খেতে পারবে তো? বলছে আমি মানুষ, আমি এমন কোনো জিনিস নাই যে আমি খাই না, সেটা তুমি রান্না করে দিতে পারলেই হলো আমার সামনে, আমি সেটা খেয়েই সন্তুষ্ট হয়ে যাব। একটা মানুষের জীবনে সব কিছু খেয়ে দেখা এবং সব কিছুর স্বাদ গ্রহণ করে যাওয়া উচিত, এটাই তোমাদের দাদাভাই বলছিল। তোমাদের হয়তো এর আগে ব্লগে ভিডিওতে বলেছি যে তোমাদের দাদাভাই একেবারে মাছ মাংস পছন্দ করে না, ও লতা পাতা, তারপরে যে আলু পটল এইসব জিনিস দিয়ে একটা তরকারি কিংবা একটু গামাখার তরকারি করে দিলেই কিন্তু ওর প্রিয় খাবার হয়ে যায়। আর মাছ মাংস হলে কিন্তু একেবারে নাক ছিটকাতে থাকে। আর এই যে পাটের শাকটা দেখে কিন্তু আজকে খুব খুশি হয়েছিল, যদিও পাটের শাকটা আজকে প্রথম খাবো এই বছরে, পাটের শাক আমাদের খাওয়া হয়েছিল না। তো সুন্দর করে পাটের শাকগুলো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বেছে নিয়েছি ব্যাক ক্যামেরায়। আর এই যে দেখো, এতগুলো পাটের শাক আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। পাটের শাকগুলো সুন্দর করে ধুয়ে নেব। জানো তো বন্ধুরা, এই পাটের শাকটা বাছতে বাছতে অনেক পুরনো কথা এবং পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। যদিও অনেক দিন যাবত আমাদের গ্রামের মাঠগুলোতে যাওয়া হয় না এবং এই পাটের শাকগুলো তুলে আনা হয় না। যদিও আগে আমার সমবয়সী বান্ধবী ছিল বিয়ের আগে, তো সবাই মিলে না আমরা এই সকালবেলায় ব্রাশ করতে করতে মাঠে যেতাম, মাঠের থেকে এরকম পাটের শাক তুলে এনে কিন্তু বাড়িতে মাদেরকে দিতাম। অবশ্য মারাই অর্ডার করতো যে পাটের শাক নিয়ে এনে দে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে দল গুছাতাম যে চল আজকে পাটের শাক নিয়ে আসি, ওকে বলতাম চল পাটের শাক নিয়ে আসি, হয়তো 3জনকে বলতাম, 2জন কিংবা 1জনের সঙ্গ পেতাম, তখন কিন্তু আমরা চলে যেতাম পাটের শাক আনতে। তো পুরনো স্মৃতিগুলো যদি ফিরে পেতাম তাহলে কতই না আনন্দ হতো, তাই না বলো? দিনগুলো মনে হয় একদম জলের মতো চলে যাচ্ছে, একেবারে বছর যেতে দেরি লাগছে না। কত বছর হয়ে গেল, সব বান্ধবীদের সঙ্গে দেখা নাই, কথা নাই, সাক্ষাৎ নাই, আলাপ নাই, কত দিন হয়ে গেল কারোর সঙ্গে দেখা হয়তো হলো এক একটা কোনো অনুষ্ঠান কোনো কিছুতে, ওই 2 থেকে 5 মিনিট কথা বলা হয়, বাদ বাকি ব্যাস যে যার মতো আবার নিজের সংসারে শুরু করে দেয় খাটাখাটনি। এটা আমারও জীবনে হয়ে আসছে, যেমন আমার জীবনে হচ্ছে সেরকম সবার জীবনে এক এক করে হয়ে যাচ্ছে। জানি না আবার সব বান্ধবীদের সঙ্গে কবে দেখা করতে পারবো। অনেক ইচ্ছা হয়, অনেক শখ হয় সব বান্ধবীগুলো মিলে একদিন খুব ধুমধাম করে এক জায়গায় কাটাবো এবং সারাটা দিন শুধু গল্প 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 করে কাটিয়ে দেবো। কবে যে ভগবান এই দিনটা আমাদের দেবে বুঝতেও পারি না। তো যাই হোক বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম পড়েছে। দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আর যেহেতু সকাল সকাল রান্নাটা করে নেব। আমি যেহেতু সকালবেলাতে রান্নাটা করি, তার কারণ তোমাদের দাদাভাই যেহেতু 10টার সময় ডিউটিতে যায়, আমাকে একেবারে ওই 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আগের দিন তোমাদের দাদাভাই রাত্রে সিঙ্গাড়া এনেছিল, সেটা কিন্তু খাওয়া হয়েছিল না, ফ্রিজে আমরা রেখে দিয়েছিলাম। আর এই যে এখন সিঙ্গাড়া আর মুড়িতে মাখিয়ে নেবো আর সবাই মিলে একটু খেয়ে নেবো।
তোমাদের দাদাভাই এত সকালবেলায় কিছু খেতে চায় না, কারণ এই সকালবেলায় যদি মুড়ি খাওয়া হয়ে যায় তারপরে কিন্তু ভাত খেতে চায় না। মানে ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 8:30 মতো, আবার যেহেতু 9:30টার সময় ভাত খাই সেই জন্য তোমাদের দাদাভাই একটু নাকচ করে। তো মা, আমি এবং মেয়ে সবাই মিলে মুড়িটা খেয়ে নিয়েছি। তারপরেই দেখো মুড়িটা খেয়ে কিন্তু আমি এবার চাল ধুয়ে দিয়ে দেবো, তার কারণ মুড়িটা মাখাতে মাখাতে আর খেতে খেতে জলটা একেবারে ডেকে উঠেছে, অর্ধেকটা মুড়ি ছেড়ে এসেই একেবারে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর হাঁড়িটা আমার অনেকটাও কালো হয়ে গেছে, স্টিলের হাঁড়ি তো, মানে একটু জলটা ফুটলেই কালো হয়ে যায়, আর হাঁড়ির তলটা ছাড়াতে গিয়ে অনেকটা তখন কষ্ট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চালটাও ধুয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ডাল, আলু সেদ্ধ, পাটের শাক আর মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ডালগুলো সুন্দর করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। আর আলু সিদ্ধটা আমার এবং মেয়ের প্রিয়, সেই জন্য ডাল হলে কিন্তু আমরা আলু সেদ্ধ ভাতের সঙ্গে রাখি, যতই তরকারি হোক না কেন। আলু সিদ্ধ না হলে মনে হয় আমার ডালের সঙ্গে ভাতই খাওয়া হয়নি। এইরকমটা তোমরা কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে দেখতে পাচ্ছ ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, তাহলে আমার এই ফ্লেভারটা না খুব সুন্দর লাগে, জানো তো। কাঁচা পেঁয়াজ সেদ্ধ করার সময় যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু একটা ফ্লেভার বেরোয়, সেটা কিন্তু অনেক স্বাদ লাগে এবং অনেক ভাল লাগে। এদিকে কিন্তু আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, ব্যাক ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি। তারপরে দেখো রান্নাবান্না করার পর কিন্তু গ্যাস এবং ওভেন মোছাটা একেবারেই মাস্ট। রান্নাঘর কিন্তু অগোছালো হয়ে পড়ে থাকলে একদমই ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘরটা ক্লিন করতে। আর আমার ডেলি ব্লগে তোমরা রান্নাঘর ক্লিন করা তো পেয়েই থাকো, পুরো ফুল ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিও। আর আজ যেহেতু শুধু আমি এই ওভেনটাই টুকিনাকি রান্নাটা করেছি, সেই জন্য ওভেনটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের টাইম হয়ে এসেছে, ওনাকেও খেতে দিতে হবে এবং মেয়েকেও খেতে দিতে হবে, তো আমি রেডি করে নিয়েছি। আর মেয়ের পাটির শাক খুব পছন্দ করে, আগের বছর কিন্তু ছোটোবেলায় খুব পছন্দ করেছিল, কিন্তু 1 বছর হয়ে গেছে তো জানি না এখন পছন্দ করবে কি না। তো বলছে, মা আমার কি জন্মদিন, তুমি এতগুলো খাবার আমাকে দিয়েছো কেন? ওদেরকে খাইয়ে দিয়ে আমার ছিল ভিডিও পোস্ট, সেটা আমি করে দিয়েছি। তারপরে দেখো চলে এসেছি, বন্ধুরা দেখো এদিকে দুপুরে কাজ টাজ করে কিন্তু আমি চলে এসেছি আমাদের এই যে দেখতে পাচ্ছ ছোটোখাটো জমি বলতে পারো, এখানে কিছু ফসল লাগানো হয়েছে। তো সেখানে অনেক দিন যাবত মানে কালচার করা নেই, আসা নেই, তো ঘাসে একদম পরিপূর্ণ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে লাভা এবং শশা লাগানো আছে, তো ভাবছি এগুলোকে মানে নিড়িয়ে জঙ্গলগুলো সব ফেলে দেবো আর গাছগুলো শুধু রাখবো, কিন্তু ওটা সম্ভব হচ্ছে না। মানে একটুখানি কাজ করার পর এত হেঁপে গেছি, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, আমার ফেস দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, এই যে দেখতে পাচ্ছ একদম ঘেমে শান হয়ে গেছি। তো যাই হোক, যেটুকুনি কাজ করবো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী করলাম। ওইদিকে ছিল দুটো মরা লঙ্কা গাছ, সেগুলোকে তুলে ফেলা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ লাফা গাছগুলো একবারে শুকিয়ে শুকিয়ে যেগুলো গেছে সেগুলোকে হচ্ছে তুলে ফেলবো, আর যেগুলো একেবারে টাটকা রয়েছে বা হচ্ছে সেগুলোকে রেখে দেবো। তো চলো এখন টুকিনাকি কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর একটা কথা জানো তো, এই সংসার তারপরে এই জিনিসপত্রগুলো সামলানোর পর, তারপরে একটা ইউটিউব চ্যানেল সামলানোর পর মানে জীবনটা একদম মনে হচ্ছে হেঁপে যাচ্ছে, আর পাচ্ছি না। অসম্ভব গরম আমাদের এখানে, প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। তো জানি না কি হবে এই গরমের মধ্যে। চলো কাজটা আগে করতে হবে, যখন করে নিই, নাহলে কিন্তু গাছগুলো একদম লেতিয়ে যাচ্ছে, একদম মানুষ হতে পারছে না। তাই হোক, আমি ভাবলাম সাপ না কি হয়েছে, ওটা কিন্তু একটা তাল পাতা উড়ে এসেছে হয়তো ঝড়ের সময়। তো যাই হোক, ওইদিকে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো আছে, ওগুলো কিন্তু আমরা সারা বছর ধরে লঙ্কা খাচ্ছি, এখনও পর্যন্ত কিনে খাচ্ছি না। আর এই যে 6 মাস 3 মাস ধরে লাফা লাগানো রয়েছে, সেগুলো কিন্তু খাচ্ছি পরপর। মানে কিছু কিছু বীজ আমরা রেখে দিই, সব একসঙ্গে লাগাই না, যেহেতু কয়েকটা করে লাগাই, আর বাকিগুলো রেখে দিই, সেগুলো আবার পরে লাগানো হয়। যেহেতু এখন লাগানো হয়েছে, এগুলো আবার যখন গাছ মানে কয়েকদিন ফল পাওয়ার পর আবার কিছু গাছ আমরা লাগিয়ে দেবো, যাতে আমাদের পরবর্তীকালে কিনে না খেতে হয়, সারা বছর যেন এইভাবে খেয়ে নিই, সেরকমভাবে প্ল্যান করে লাগানো হয়। তো যাই হোক চলো, আমাদের কী কী গাছ আছে বন্ধুরা, এটা হচ্ছে শশা গাছ। যদিও শশা গাছগুলো এখন হচ্ছে কঞ্চি লাগবে, কঞ্চি দিলে কিন্তু একেবারে উঠে উঠে যাবে, তাহলে কিন্তু ফুল দেখতেই পাচ্ছ লাফার ফুলগুলো কিন্তু একেবারে চলে এসেছে। বৃষ্টি নেই, সেই জন্য কিন্তু গাছে একদম পোকা ধরে গেছে, তো একটু বৃষ্টি হলো খুব ভালো হতো। আর এইদিকে কিন্তু তোমাদের বললাম না যে আমরা একটু একটু করে চারা রেখে দিই, মানে বিছন রেখে দিই, সেগুলোই আবার পরে লাগানো হয়। এগুলো কিন্তু আগের গাছ দেখতে পাচ্ছ, মানে এই গাছ লাগানোর
কিছুদিন আগের গাছ এগুলো, আর এগুলোতে দেখতে পাচ্ছ একদম মানে 40 লাফা যেটাকে বলে সেই লাফাগুলো হয়েছে। আর এইদিকে দেখো এই লাফাটা পেকেও গেছে কবে কবে বুঝতে পারিনি। আর আগের গাছগুলো তোমাদের দেখায় একেবারে মরা মরা হয়ে গেছে, সেগুলোকে এখন তুলে ফেলে দিতে হবে, কিছু করার নেই। যেহেতু গাছগুলো তুলে ফেলে কিন্তু আমরা আরও অন্যান্য গাছগুলো লাগাতে পারবো, সেই জন্য মানে ওই পুরনো গাছগুলোকে তুলে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আগের লাগানো গাছ, তো এগুলোকে তুলে ফেলবো। আর এই যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে রেখে দেবো, পরে আবার কিন্তু এগুলো থেকে আবার লাগানো হবে। দেখতে পাচ্ছ এই যে শুকিয়ে গেছে বীজগুলো একদম, এই যে এই বীজগুলো এখন আমি তুলে নেব। এই যে এইগুলোই আবার পরে লাগানো হবে। এরকম করে বুদ্ধি করে কাজ করলে কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম করলা থেকে শুরু করে লাফা থেকে শুরু করে এরকম জিনিসগুলো হচ্ছে বীজ তুলে তুলে রাখে, পরের বছর যাতে আবার খাওয়া হবে সেই জন্য। দেখতে পাচ্ছ আমিও সেরকমভাবে বুদ্ধি করে লাগিয়েছি, এবং সেখান থেকে কিছু লাফা আমি ছেড়ে দিয়েছিলাম বীজ করার জন্য, সেগুলো এখন তুলে সংরক্ষণ করে রেখে দেবো। আমরা গ্রামের মেয়ে, ছোট থেকে চাষবাসের ঘরের মানুষ হয়েছি, সেই জন্য আমরা সবটা জানি। তো আমরা গ্রামের মেয়ে এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু আমাদের সংসারে অনেকটা উন্নতি হবে। যতই যে যা ইনকাম করুক না কেন, এই প্রত্যেক দিনের সবজি কিনে খাওয়াটা কিন্তু একটা টাফের বিষয় হয়ে যায়। তো সেই জন্য যতটুকু পারি বাড়িতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করি তৈরি করার। দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু লাফার বিচনগুলো আমি তুলে রেখে দিলাম, পরের বার লাফাগুলো ওখান থেকে লাগানো হয়ে যাবে, আমাকে আর বীজটা কিনতে হবে না। এদিকে কিন্তু করলা গাছ লাগানো রয়েছে, একেবারে বাহান দেয়া হয়েছিল না, তো সেই জন্য মাটির মধ্যে হয়েছে। তো যাই হোক যেটুকুনি হয়েছে, তবে আমাদের সংসার চলে যাওয়ার মতো প্রায় 3-4 দিন এখান থেকে আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর কিছুটা মানে পাশের বাড়ি একটা কাকি রয়েছে তাদেরকে দেয়া হয়েছে, এবং আমরা সবাই মিলে এখান থেকে যার যখন দরকার পড়ে 2-1টা করে নিয়ে যাওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু তুলে রাখছি। আর এদিকে আজকে আমি ঝুড়ি নিয়ে আসিনি, আমি ভাবতে পারিনি যে এতগুলো করলা গাছের মধ্যে রয়েছে, তো সেই জন্য আমি এখন করলাগুলো পেরে রেখে তারপরে বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো আমি করে নেব। একটা সংসারে উন্নতি মানে সংসার গড়ে তোলার পিছনে একটা মেয়ের পুরো ক্রেডিটটা থাকে, একটা মেয়ের পুরো দায়িত্ব থাকে। একটা মেয়ে যদি সংসারটাকে ঠিকভাবে না টিকিয়ে রাখতে পারে তাহলে ছেলেদের দ্বারা কিন্তু একেবারে সম্ভব না। ওনাদের কাজ হচ্ছে শুধু ইনকাম করে দেওয়া, তারপরে সংসার চালানোর দায়িত্ব হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে একটা মেয়ের উপরে। যেমন আমার ঘরে আমি, আমার সংসারে কি হবে না হবে সব কিন্তু খেয়াল আমিই রাখি। আজকে রান্না করে কি খেলাম, কাল সকালে কি রান্না করে খাবো, এই দায়িত্বগুলো এবং চিন্তাধারাগুলো কিন্তু আমাকেই করতে হয়। যদিও এইসব শিক্ষাগুলো কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি, চোখে দেখে। সব শিক্ষা কিন্তু বইয়ের পাতা থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা চোখে দেখেও শিখতে হয়। যেমন ধরো, সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য। আমরা সব সময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনো জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে। তো যেটুকুনি সময় আমাদের হাতে আছে সেটুকুন যদি আমরা এরকমভাবে সংসারে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার থেকে অভাব অনটন দূরে যাবে। সেই জন্য কিন্তু আমরা গ্রামের মেয়েরা এইভাবে কাজ করে থাকি। বাড়ির কাজ করছি, কারো লোকের বাড়ি কাজ করতে যাচ্ছি না, কিংবা কারো চুরি ডাকাতিও করতে যাচ্ছি না। আর লোকের বাড়ি কাজ করলেই বা ক্ষতি কী? মানুষের সংসারে থাকতে গেলে হ্যাঁ ইনকামটা জরুরি আছে, টাকাটাও জরুরি আছে, তার সঙ্গে আমাদের সময়টাকেও মেনটেন করতে হবে। দেখবে টাকাটা যদি একটা টাকা এক জায়গায় জড়ো করে যদি তুমি একটা জায়গায় স্থিরভাবে রেখে দাও, টাকাটা কিন্তু তোমার ধরা থাকবে। সময়টা কি তোমার ধরা থাকবে? সময়টা কখনো ধরা থাকবে না। সেই জন্য সময়টাকে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক গুণমানে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু একটা সংসারে উন্নত নামবে। দেখতে পাচ্ছ আজকে আমাদের বাগানের চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো কতগুলো গাছ লাগানো রয়েছে। এদিকে কিন্তু বেগুন গাছে বেগুনও ধরা পড়েছে, দেখেছো তো? একটু কষ্টের ফলে কিন্তু আমরা একেবারে টাটকা টাটকা সবজি পেয়ে যাচ্ছি। আর এইগুলো আমরা অনেক দিন ধরে খেয়ে আসছি। বেগুন গাছগুলো প্রায় 1 বছর হয়ে গেছে। আর এই যে বেগুন যেহেতু আমাদের বীজ দেওয়া হয় না, সেই জন্য একটু কানা হয়েছে, কানা বলতে একটু পোকা হয়েছে, সেই পোকাটাকে কেটে বাদ দিয়ে কিন্তু বেগুনটা আমাদের খাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছ কলমের গাছ লাগানো হয়েছে, তাতে 2টো আম রয়েছে। আর এত গরম পড়েছে, আমার না কাঁচা আম খেতে খুব ইচ্ছে করছে। জানি না তোমাদের দাদা ভাই কিছু বলবে কি না, আমার আমটা পাড়তে খুব ইচ্ছে করছে এবং তোমাদেরকে দেখাতে ইচ্ছে করছে। দেখো আমাদের ছোট্ট গাছে কত
তো দুটো সুন্দর সুন্দর আম ধরেছে। এদিকে দেখো পট করে আমটা ছিঁড়েও নিয়েছি, বাড়ি গিয়ে আমটাকে খাবো। প্রচণ্ড গরম পড়েছে, আর এই মেয়েকে নিয়ে আমি কাজ করতে পারছি না। মেয়েকে নিয়ে যতক্ষণ না বাড়ি যাব ততক্ষণ আমার শান্তি নেই। তো এই যে দেখো মেয়ে আমি চলে এসেছি বাড়ি, আর এইদিকে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি। গরম এতটা দিয়েছিল, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি বৃষ্টিটা চলে আসবে। তো অনেক হ্যাপি, বৃষ্টি হলে আমাদের গ্রামের মানুষ অনেক হ্যাপি হয়। তার কারণ যারা জমিতে ফসল বোনে এবং সবজি লাগানো থাকে তাদের কিন্তু অনেক সুবিধা হয় এই জলটা পাওয়ার জন্য। এই খরার সময় একটা বৃষ্টি মানে গ্রামের মানুষদের একটু টাকা সেভ হয়ে যাওয়া, তার কারণ জল দিতে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়। এই বৃষ্টিগুলোর আশায় কিন্তু অনেক মানুষ বসে থাকে। তো সেই জন্যই বললাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও। আর আজকের আমার যারা নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের কাছে একটা শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা উপভোগ করতে থাকি, আর সকলে মিলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আজকে বিদায় নিলাম এখান থেকেই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটি দিনের সাথে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।